দেখো এদিকে একটু আগে আমরা যে ছবিটা দেখছি, এটার জন্য কপি করে রাখলাম, পেস্ট করি। হুম, দেখো এদিকে কি বলা হয়েছে, এই যে একটু আগে বললাম যে এটা হচ্ছে হাইপোথ্যালামাস, রাইট? এই হাইপোথ্যালামাস, এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস এই এই বিভিন্ন হরমোন গুলো আছে না, এইখান থেকে এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসবে, কিছু আসবে সব পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। এদিকে আমরা যে চারটা রিলিজিং হরমোন এবং দুইটা ইনহিবিটিং হরমোন পড়লাম, এই পুরা সবগুলাই হচ্ছে হলো এই অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে। মানে আমরা যেগুলো মুখস্থ করছি এগুলো সবগুলো ছিল অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, মানে গ্ল্যান্ডের হরমোনগুলো। এগুলো সবগুলো মানে এই যে রিলিজিং হরমোন, ইনহিবিটিং হরমোনগুলো এইখানে এসে দিক থেকে মেইন যে হরমোনগুলো রিলিজ করবে সেগুলো এখান থেকে সিক্রেট হবে। আর যে এক্সট্রা যে দুইটা হরমোন পড়লাম কি কি, এডিএইচ বা অ্যান্টিডাইরেটিক হরমোন এবং অক্সিটোসিন, এই দুইটা হবে হচ্ছে এইখানে মানে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসবে। ঠিক আছে, দেন এখান থেকে সিক্রেট হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি ছবিটা যেহেতু পড়লাম, এরপরে আমরা দেখি এদিকে পিটুইটারি হরমোন। এদিকে একটা জিনিস মানে একটা ছন্দ আছে, এই ছন্দ দিলে তোমার ছয়টা গ্ল্যান্ডের নামই মনে রাখতে পারবা। সেই ছন্দটা হচ্ছে হলো, দেখো প্রথমে হচ্ছে এটার নাম হচ্ছিল থাইল্যান্ডের, থাইল্যান্ডের অ্যাড্রিনের, অ্যাড্রিনের লম্বা ফল, মানে থাইল্যান্ডে থাকা যে অ্যাড্রিন, একটি অ্যাড্রিন একটা মেয়ে, থাইল্যান্ডের অ্যাড্রিনের লম্বা ফলটা, লম্বা ফলটা, সে একটা নতুন জাতের ফল চাষ করছে, লম্বা ফলটা প্রচুর গ্রো হয়েছে। ওকে, প্রচুর গ্রো হয়েছে। মানে তোমার একটা খালাতো বা চাচাতো মামাতো একটা ফুফাতো বোন আছে, যার থাইল্যান্ডে থাকে, ওর নাম হচ্ছে থাইল্যান্ডের অ্যাড্রিন, সে একটা তোমাকে ফল দিছে এবং এই ফলটা যে লম্বা ফল ছিল, এই লম্বা ফলটা প্রচুর লেভেলে গ্রো হয়েছে। এই জিনিসটা হচ্ছে মেইন। সো পিটুইটারি হরমোন দেখো ডিউ 22 আছে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই ছন্দ দিয়ে আমরা বাকিগুলো বলবো। থাইল্যান্ড মানে কি? থাইল্যান্ড মানে হচ্ছিল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। ওকে, টিএসএইচ। তারপর অ্যাড্রিন মানে হচ্ছিল অ্যাড্রেনো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। তারপর হচ্ছে লম্বা দেওয়া ছিল লুটিনাইজিং হরমোন, ফল দেওয়া ছিল ফলিকল স্টিমুলেটিং হরমোন, রাইট? হ্যাঁ, তারপর হচ্ছিল প্রচুর, প্রচুর দেওয়া বলতে পারো ছিল প্রোল্যাক্টিং হরমোন, প্রোল্যাক্টিং হরমোন। আর গ্রো দেওয়া ছিল গ্রোথ হরমোন। এই হচ্ছিল ছয়টা। এখন আরেকটা জিনিস, আমরা একটু আগে অলরেডি এই ছয়টা হরমোন আমরা মুখস্থ হয়ে গেছে কিভাবে। দেখো এই যে এইদিকে চারটা হরমোন আর এদিকে যে দুইটা হরমোন, এই ছয়টা হরমোন আছে না, এই ছয়টা হরমোনই হচ্ছিল এই যে এখানে দেওয়া আছে। আমরা একটু আগে পড়ছি যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন পড়ছি, ওদিকে এসে এদিকে গ্রোথ হরমোন তৈরি করলো। দেন হচ্ছে হলো গোনাডোট্রপিন রিলিজিং হরমোনগুলো কি কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, জিএনআরএইচ। ওকে, দেন হচ্ছে এই যে না এটা না, এই যে এই দুটো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন ছিল, যেটা দিক থেকে প্রোল্যাক্টিন সিক্রেট করবে। দেন হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন বা কর্টিকোট্রপিন, এটা কোথা থেকে আসছে? এইটা হচ্ছে এই যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন থেকে হচ্ছিল এই যে অ্যাডেনোকর্টিকোট্রপিক সিক্রেট হয়েছে। দেন হচ্ছে আবার যে থাইরয়েডোট্রপিন রিলিজিং হরমোন থেকে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট হয়েছে। এই ছয়টা জিনিসই হচ্ছে এদিকে এগুলো বলা হয়েছে। তাহলে আমরা পড়ি, একটা তুমি হচ্ছে ইয়া দিয়ে পড়তে পারো, কি বলে ছন্দ দিয়ে মনে রাখতে পারো চাইলে। আর যদি বলো যে না ছন্দ মুখস্থ হয় না, তাহলে হচ্ছে আমরা যে হাইপোথ্যালামাসের যে ছয়টা হরমোনগুলো পড়লাম, এই ছয়টা হরমোনই হচ্ছিল এইখান থেকে সিরিয়ালে বললেই হয়ে যাবে। কি কি গ্রোথ হরমোন আমরা পড়ি, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, অ্যাডেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, এই দুটা গেল। দেন হচ্ছে লুটিনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং, এই দুটো হচ্ছে জিএনআরএইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। মাঝখানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং হচ্ছে প্রোল্যাক্টিন। এই ছয়টা হরমোন শেষ। তারপর হচ্ছে এইগুলোর কেমিক্যাল নেচার লাগবে, যেহেতু এটা পিটুইটারি হরমোন, পি থেকে পিটুইটারি, এগুলো সবগুলো হচ্ছে পেপটাইড হরমোন। ওকে, সবগুলো হচ্ছে পেপটাইড হরমোন। শেষ। তারপর হচ্ছে গ্রোথ হরমোন, টার্গেট অর্গান, যে এখান থেকে যে হরমোনটা সিক্রেট হয়েছে, এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সিক্রেট হলো, এগুলো কোথায় যাবে, কোন অর্গানে যে কাজ করবে? গ্রোথ হরমোন দেখো, এই তোমাকে একটু আগে বলছিলাম যে সোমাটোস্ট্যাটিন, স্ট্যাট মানে কি, সে থেমাই দিছে, এটা কি গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। তাহলে গ্রোথ হরমোন যেটা, সেটার একটা নাম আছে, এর নাম হচ্ছে সোমাটোট্রপিন হরমোন। সোমাটোট্রপিনের নাম হচ্ছিল গ্রোথ হরমোন, আর সোমাটোস্ট্যাটিনের নাম হচ্ছিল গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। শেষ। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে হরমোনগুলোর নাম পড়লাম, রাইট? এই হরমোনগুলো কেমিক্যাল নেচারগুলো জানলাম এবং এই হরমোনগুলো হচ্ছিল কোথায় কোথায় কাজ করে, এটা রাইট? হ্যাঁ, কোথায় কোথায় কাজ করে? গ্রোথ হরমোন সব বডি সব জায়গায় কাজ করে, সো অলমোস্ট অল সেলস টিস্যু অফ দ্য বডি। শেষ। দেন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা হচ্ছিল কোথায় যা কাজ করে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সে যা কাজ করে। কিভাবে কাজ করে দেখো, আমরা ফার্স্ট আইটেমে পড়ছি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে না, ওই গ্ল্যান্ডের যে কর্টেক্স পার্টটা আছে, সেই কর্টেক্স পার্টকে তিনটা ভাগে ভাগ করছি, জিএফআর। ঠিক আছে, জিএফআর এটা হচ্ছে একটা কি গ্লুকোকর্টিকয়েড হরমোন বেরোবে। তারপর হচ্ছে যে জোনা, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলেটা, জোনা রেটিকুলারিস, এই জোনা ফেসিকুলেটা, জোনা রেটিকুলারিস এবং জোনা গ্লোমেরুলোসা। তো এই যে দেখো এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যেটা বা কর্টিকোট্রপিক হরমোন, সেই এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যাবে। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যে অ্যাড্রিনাল কর্টেক্স আছে, এই কর্টেক্সের যে তিনটা জোন আছে, এই তিনটা জোন কি স্টিমুলেট করবে, এর থেকে বিভিন্ন হরমোনগুলো বেরোবে। এটা আমরা ফার্স্ট আইটেমে পড়ছি, ওইখান থেকে আরো ডিটেলস দেওয়া আছে, এখানে লাগবে না। তো এখান থেকে কি জানতে হবে, অ্যাড্রিনাল কর্টিকোট্রপিক কোথায় যা কাজ করে, অ্যাড্রিনাল যে কর্টেক্স, সেই কর্টেক্সের যে তিনটা জোন সেটাকে স্টিমুলেট করবে। শেষ। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথায় যাবে, থাইরয়েড গ্ল্যান্ডে যে
মানে স্টিমুলেশন করবে। দেন লুটিনাইজিং হরমোন কোথায় যাবে? লুটিনাইজিং হরমোন এবং ফলিকুল স্টিমুলেটিং হরমোন দুইটাই যেহেতু গোনাডোট্রপিন রিলিজ হরমোন, দুইটাই ওভারি, গোনাডগুলো কি কি আছে আমাদের বডিতে? ওভারি আছে, টেস্টিস আছে, ওভারি আছে, টেস্টিস। আর প্রোল্যাক্টিন মানে কি? প্রোল্যাক্টিন মানে হচ্ছে ল্যাকটেশন রিলেটেড। ল্যাকটেশন মানে কি? দুধ বা ব্রেস্ট। সো ব্রেস্টে যায় এটা কি বলে স্টিমুলেশন দেবে। সো আমরা হরমোনগুলো আবার পড়ি, বারবার রিকল করলে একবার মনে হয়ে যাবে এক ভিডিওতে। সো প্রথমটা কি হবে? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, দেন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। দেন হচ্ছে হলো এই দুইটা পড়ার পর বলবো হচ্ছে হলো আমরা লুটিনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন। দেন হচ্ছে প্রোল্যাক্টিন এবং থাইরয়েড স্টিমুলেশন হরমোন। শেষ এটা। তাহলে গ্রোথ হরমোন সব জায়গায় কাজ করে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রেনাল কর্টেক্সে জায়গায় কাজ করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডে, ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন দুইটা হচ্ছিল যেহেতু গোনাডস, গোনাড কি কি আছে? ওভারিয়ান টেস্টে হেল্প করবে, প্রোল্যাক্টিন হরমোন হচ্ছিল ব্রেস্টে যে হেল্প করবে। সো এগুলোর ফাংশনগুলো যদিও এখন লাগবে না, বাট জানার জন্য ইম্পর্টেন্ট। গ্রোথ হরমোন এক দুটা ফাংশন জানলে হবে। গ্রোথ হরমোন কি করবে? গ্রোথ হরমোন হচ্ছিল গ্রোথ, বডি গ্রোথে হেল্প করবে। ওকে, তারপর হচ্ছে স্টিমুলেট সিক্রেশন অফ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 বা সোমাটোট্রপিন, রাইট? সোমাটোট্রপিন বা সোমাটোমেডিন আর কি, সোমাটোমেডিন। এই সোমাটোমেডিন সিক্রেট করতে হেল্প করে। দেখো একটু আগে আমরা পড়ছিলাম যে ডোয়ারফিজমে যে গ্রোথ হরমোন এটা যাবে হচ্ছিল লিভারে। এই লিভারে যে হচ্ছিল সোমাটোমেডিন সি স্টিমুলেশন করবে, যেটা বডির ভিতরে বিভিন্ন গ্রোথে হেল্প করবে, পার্শিয়ালি হেল্প করে। আর যদি এর অভাব যদি হয়, এর যদি না থাকে, তাহলে হচ্ছিল লেভি-লোরাইন ড্রপ হবে, লেভি-লোরাইন ড্রপ, ডরফিজম হবে এটা আর কি। সো আমরা কি কি বললাম যে গ্রোথ হরমোনের ফাংশনগুলো কি কি আমরা জানি। গ্রোথ হরমোন বডি গ্রোথ করতে হেল্প করে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর হেল্প করতে, তারপর লাইপোলাইসিস। কেন লাইপোলাইসিস? তিনটা পড়লে হবে। লাইপোলাইসিস মানে হচ্ছে লিপিড ভেঙে শক্তি হবে, সেই শক্তি হচ্ছিল গ্রোথে, মানে গ্রোথ বা এগুলো বিভিন্ন মেটাবলিজমে হেল্প করবে। সো এই তিনটা পড়ি আমরা, তাইলে হয়ে যাবে। সো গ্রোথ হরমোন গেল। দেন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, সেটা হচ্ছিল বিভিন্ন যে জোনে যাবে, জোনে জায়গায় গ্লুকোকর্টিকয়েড সিক্রেটে হেল্প করে, অ্যাড্রেনাল কর্টেক্সে যায়। তারপর জোনা ফেসিকুলারটা থেকে বিভিন্ন স্টেরয়েড হেল্প মানে সিক্রেট করতে হেল্প করবে। দেন হচ্ছে জোনা রেটিকুলারিস, এই রেটিকুলারিস থেকে হচ্ছিল বিভিন্ন অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন এগুলো সিক্রেট করতে হেল্প করবে। ফার্স্ট আইটেমে ডিটেলস দেওয়া আছে, তাও মোটামুটি একটা ধারণা দিলাম। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি? থাইরয়েড হরমোন সিক্রেট করতে হেল্প করে, যা থাইরয়েড হরমোন প্রোডাকশন হেল্প করে। কেন? থাইরয়েড ফলিকুলার এগুলোকে স্টিমুলেশন দেয়। দেন হচ্ছে লুটিনাইজিং হরমোন, যেটা যেহেতু লুটিনাইজিং হরমোন, সো এটা ছিল কর্পাস লুটিয়ামে ফর্মেশন হেল্প করে। আর যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেটা হচ্ছে ওভারিয়ান ফলিকল তৈরিতে হেল্প করে। দেখো কর্পাস মানে আমাদের যে ইউটেরাস, রাইট? এই ইউটেরাসের ভিতরে ওভারি, এর ভিতরে থাকে হচ্ছে ওভাম। এই ওভামটা এই ওভামটা হচ্ছিল যে ওভামগুলো অনেকগুলো ফলিকল, মানে ছোট ছোট বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো নিয়ে ছিল, এই যে এভাবে 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 বিভিন্ন ফলিকল নিয়ে হচ্ছিল আমাদের হচ্ছে ওভামটা তৈরি। এই ওভামের একটা পোর্শন হচ্ছিল ওভারিয়ান ফলিকল, আরেকটা ফেজ হচ্ছিল কর্পাস লুটিয়াম, যেটা মনে করে এখান থেকে যখন পড়ে যাবে তখন তাকে হচ্ছে কর্পাস লুটিয়াম। তো এই বিভিন্ন ফেজে বিভিন্ন হরমোন কাজ করে, ওটা আমরা পরবর্তী রিপ্রোডাকশনে জানবো। আপাতত জানি যে লুটিনাইজিং হরমোন কি করে? কর্পাস লুটিয়াম ফর্মেশনে হেল্প করে। আর ফলিকল স্টিমুলেটিং হরমোন ওভারিয়ান ফলিকল তৈরিতে হেল্প করে। ওকে, আর যেহেতু এটা ছিল টেস্টিসে যা হেল্প করে, সো লুটিনাইজিং হরমোন টেস্টিসে যা টেস্টোস্টেরন প্রোডাকশনে হেল্প করবে। আর ফলিকল স্টিমুলেশন হরমোন হচ্ছে স্পারমাটোজেনেসিস, মানে স্পার্ম তৈরি, যে স্পার্ম তৈরির প্রসেস সেটাকে হেল্প করবে। ওকে, আর প্রোলেক্টিং হচ্ছিল মিল্ক সিক্রেশন এবং প্রোডাকশনে হেল্প করবে। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি দেখবো? প্রথমে হচ্ছে পিটুইটারি হরমোন, একটা রিক্যাপ করি। একবার দুইবার আরেকবার পড়লেই মোটামুটি হয়ে যাবে, আমরা একবার গ্রস ধারণা দিই। সো পিটুইটারি হরমোনগুলো মনে রাখবো কেমনে? মনে রাখবো ছিল থাইল্যান্ডে যে অ্যাড্রিনের একটা লম্বা ফল দিছিল, সেই লম্বা ফলটা প্রচুর গ্রো হয়েছে, এটা দিয়ে আমরা মনে রাখবো। অথবা হাইপোথ্যালামাসের যে চারটা রিলিজিং হরমোন এবং দুইটা ইনহিবিটিং হরমোন, সেগুলো থেকে আমরা জানতে পারি। প্রথমে কি জানবো? গ্রোথ হরমোন, দেন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, দেন লুটিনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, মাঝখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং প্রোল্যাক্টিন হরমোন। যেহেতু এটা পিটুইটারি হরমোন, সবগুলো হচ্ছিল পেপটাইড ইন নেচার। গ্রোথ হরমোন বডির সব জায়গায় কাজ করে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল কর্টেক্সে যা হেল্প করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বিভিন্ন থাইরয়েড গ্ল্যান্ডে যা হেল্প করে, লুটিনাইজিং হরমোন এবং ফলিকুল স্টিমুলেটিং দুটোই যেহেতু গোনাড, সো গোনাডে যা ওভারিয়ান টেস্টিস, মহিলাদের ক্ষেত্রে ওভারি অ্যান্ড পুরুষদের ক্ষেত্রে টেস্টিসে যা হেল্প করবে, প্রোল্যাক্টিন হরমোন ব্রেস্টে যা হেল্প করবে। গ্রোথ হরমোন হচ্ছিল বডি গ্রোথ, তারপর কোথায় গেল? গ্রোথ হরমোন হচ্ছিল বডি গ্রোথ এবং হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর হেল্প করবে। তারপর অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যে কর্টেক্সের যে বিভিন্ন জোনগুলো কি স্টিমুলেশন করে, এখান থেকে বিভিন্ন হরমোনগুলো সিক্রেট করতে হেল্প করবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড হরমোন প্রোডাকশন হেল্প করবে। লুটিনাইজিং হরমোন হচ্ছে কর্পাস লুটিয়াম প্রোডাকশন হেল্প করবে এবং টেস্টিসের থেকে টেস্টোস্টেরন হেল্প করতে সাহায্য করবে। আর ফলিকুল স্টিমুলেটিং হরমোন হচ্ছিল ওভারিয়ান ফলিকল তৈরিতে হেল্প করবে এবং হচ্ছিল স্পারমাটোজেনেসিস বা স্পার্ম প্রোডাকশনে হেল্প করবে। আর প্রোল্যাক্টিন হরমোন হচ্ছিল মিল্ক সিক্রেশন এবং প্রোডাকশনে হেল্প করবে। সো এটা মোটামুটি শেষ, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছিল আমরা আরেকটা দেখি, এর পরের প্রশ্নটা হচ্ছিল কোথায়? এটা হচ্ছে হলো ডিউ 12তে আসছে, ইম্পর্টেন্ট না বাট জানার জন্য ইম্পর্টেন্ট। সো এর জন্য আমাকে প্রথমে জানতে হবে হচ্ছে হলো, এটা রিটেন ভাইবা দুই জায়গায় আসে, কপি দে, এখানে পেস্ট করে। সো এখানে দেখো, এখানে কি বলেছে, এখানে এই পড়ার আগে আমাকে দুইটা জিনিস জানতে হবে।
এবং দেখো এখানে বলা হয়েছে যে এই যে হাইপোথ্যালামাস থেকে এই যে মানে পিটুইটারি গ্ল্যান্ড, এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এইখান থেকে যে একটা কাণ্ডের মাধ্যমে যুক্ত হয়েছে, আর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এখান থেকে আরেকটা কাণ্ডের মাধ্যমে যুক্ত হয়েছে, রাইট? সো দুইটার ফাংশন দুই ধরনের, দুইটার স্ট্রাকচারও দুই ধরনের, তাই দুইটার এই যে কাণ্ডগুলো দুই ধরনের। সো প্রথম যেটা কাণ্ড, কোথায় গেল, দেখো প্রথম যে কাণ্ডটা এইখান থেকে এইখানে, এটা কি প্রথমে আসে, এখান থেকে হচ্ছিল বিভিন্ন ভেইন, আর্টারি, নার্ভ, ব্লাড ভেসেলের মাধ্যমে হচ্ছিল এখানকার যে হরমোনগুলো এইখানে আসে, রাইট? আর এখানকার যে হরমোনগুলো যে দুটো বললাম, এই দুটো হচ্ছিল নার্ভের মাধ্যমে আসে। কিসের মাধ্যমে? নার্ভের মাধ্যমে। আর প্রথমটাতে আসে হচ্ছিল বিভিন্ন ভেসেলের মাধ্যমে, পোর্টাল ভেইনের মাধ্যমে আসতে পারে, রাইট? হ্যাঁ, পোর্টাল ভেইন বা ভেসেলের মাধ্যমে আসে। তো আমরা কি দেখলাম যে এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস থেকে যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এইখান থেকে যে হরমোনগুলো এগুলো ছিল পোর্টাল ভেইনের মাধ্যমে, কি পোর্টাল ভেইনের মাধ্যমে আসলো, ওকে? আর এইখানকার যেগুলো আসছে সেগুলো ছিল বিভিন্ন নার্ভের মাধ্যমে আসছে। সো প্রথম যেটা আসছে সেটা কি প্রথম, রাইট? সেটা যেহেতু প্রথম, সো প্রথম এই ট্র্যাকটার নাম হচ্ছিল পথে হচ্ছিল, এটা হচ্ছিল পোর্টাল পোর্টাল ট্র্যাক্ট। আর এটা যেহেতু পরে, সো এটার নাম হচ্ছিল কি ট্র্যাক, এটার নাম হচ্ছিল যে হাইপোকন্ড্রিয়াল হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট, জাস্ট এই ট্র্যাক, এটার নাম হচ্ছে ট্র্যাক। দেখো এখানে হচ্ছে হলো কি কি বলা হয়েছে, এদিকে দুইটা জিনিস সবসময় মানুষ এলোমেলো করে ফেলে। এটা হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেল, এটা একটা। এটা হচ্ছে হলো হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট। তোমাকে ম্যাম জিজ্ঞেস করবে যে হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কিসের মাধ্যমে রিলেশন থাকে, আর এটা হচ্ছে হলো হাইপোথ্যালামাসের সাথে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের কিসের মাধ্যমে যুক্ত থাকে, এই জিনিসটা। তো আমরা অনেক সময় ভুলে যাই যে এই ট্র্যাক্টের নাম কি, হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ট্র্যাক্ট। আর এটার নাম হচ্ছিল হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল জাস্ট ট্র্যাক্ট, আর কিছু না। যেহেতু এটা প্রথমে আসে, প্রথমের দিকে আছে, তাই এটা পদ দিয়ে মনে রাখবো যে পোর্টাল ভেসেল বা পোর্টাল ট্র্যাক্ট। আর এটা আসলে শুধু ট্র্যাক্ট। এটা ভাইবা রিটেন দুই জায়গায় থাকে এবং আমরা এলোমেলো করে ফেলি, এর জন্য আর কি পথে প্রথম, পথে পোর্টাল ভেসেল, আর পরেরটা ছিল শুধু ট্র্যাক, হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ট্র্যাক। হাইপোথ্যালামাস থেকে হাইপোথ্যালামিক, আর হাইপোফাইশিয়াল মানে হচ্ছিল মানে পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হচ্ছে হাইপোফাইশিয়াল। সো দুইটার যেহেতু রিলেশন, মানে হাইপোথ্যালামাস এবং হাইপোফাইশিয়াল বা পিটুইটারি গ্ল্যান্ড, এই দুইটাকে বলছে হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল যেটা প্রথম, সো পোর্টাল ভেসেল। আর পরেরটা হচ্ছিল হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল জাস্ট ট্র্যাক। এটা জাস্ট মনে রাখার জন্য, পরবর্তীতে আমি ডিটেলস কি কোনটা কি এটা বলতেছি। তো বুঝলাম। সো হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেল আর হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ট্র্যাক, ওকে? পরেরটা, সো এটা যাতে ভুল না হয়, ওকে? আমরা ম্যাক্সিমাম সময় ভুলে যাই। সো প্রথমটা ছিল পোর্টাল ভেসেল, পরেরটা ছিল ট্র্যাক, এতটুকু মনে রাখা, তারপর আমরা করতেছি। দেখো এখানে কি বলেছে, অলমোস্ট অল পিটুইটারি সিক্রেশন ইজ কন্ট্রোল বাই দ্য হরমোনাল অর নার্ভাস সিগন্যালস। আমি একটু আগে বলতেছি নার্ভাস সিগন্যালটা কোথায় কাজ করে, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, ওকে? সিগন্যালস ফ্রম দ্য হাইপোথ্যালামাস, মানে হাইপোথ্যালামাস থেকে হরমোনাল অথবা নার্ভাস সিগন্যালের মাধ্যমে হচ্ছিল পিটুইটারিতে আসবে স্টিমুলেশন এবং এখান থেকে সিক্রেশন হবে, ওকে? তারপরে এখানে কি বলা হয়েছে, সিক্রেশন বাই দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি ইজ কন্ট্রোল বাই দ্য হাইপোথ্যালামিক যে রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন, মানে হাইপোথ্যালামাসের যে রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন সেগুলো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যাবে এবং এখান থেকেই সিক্রেশন হবে, ওকে? উইথিন দ্য হাইপোথ্যালামাস and then conducted to the anterior pituitary through a minute blood vessel called এই যে হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেল। এই যে দেখো একটু আগে বললাম যে পোর্টাল ভেসেল, এটা হচ্ছিল মানে ম্যাম জিজ্ঞেস করে, স্যার জিজ্ঞেস করবে এবং এটা ম্যাক্সিমাম ভুলে যায় যে এটা পোর্টাল ভেসেল নাকি ট্র্যাক। সো প্রথম যেহেতু এটা বা অ্যান্টেরিয়র মানে কি সামনে বা প্রথমের দিকে, সো তার জন্য এটার নাম হচ্ছে পোর্টাল ভেসেল, ওকে? সো ইন দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি দিস রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন অ্যাক্ট অন দ্য গ্ল্যান্ডুলার সেল টু কন্ট্রোল এই হাবিজাবি। সো মেইন জিনিসটা কি, হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন হরমোনগুলো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসবে কিসের মাধ্যমে, হাইপোথ্যালামিক হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেলের মাধ্যমে। এখানে আসলে স্টিমুলেশন হলো, এখান থেকে বিভিন্ন হরমোনগুলো সিক্রেট হলো। তাহলে এখানে কি বলেছে, হাইপোথ্যালামাস প্রডিউস করবে রিলিজিং অ্যান্ড ইনহিবিটিং হরমোন, সেগুলো হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেলের মাধ্যমে হচ্ছিল এই হরমোনগুলো গ্রো করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসবে এবং এখান থেকে হচ্ছিল অ্যান্টেরিয়র পিটুইটারি বিভিন্ন সিক্রেশনগুলো হেল্প করবে, রাইট? এই যে এগুলাই, সেই যে একটু আগে বললাম যে 6টা হরমোন হাইপোথ্যালামাসে, এগুলো হচ্ছে গ্রোথ হরমোন রিলিজ করতে হেল্প করে। তারপর প্রোল্যাক্টিন, এই যে হাবি জাবি, এগুলো পড়লেই মোটামুটি বুঝে যাবে, ওকে? নাহলে অনেক বড় ভিডিও আছে। সো শেষ হলো, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে, এটা কি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র পিটুইটারি যে রিলেশন সেটা জানলাম। এখন হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে পোস্টেরিয়র পিটুইটারি যে রিলেশন সেটা আমরা জানি কিভাবে, হাইপোথ্যালামিক কন্ট্রোল অফ পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এখানে যে জিনিসটা বলা হয়েছে, আমি আগে ছবিটা দেখাই। ছবিটা হচ্ছিল
দেখো এখান থেকে সিক্রেশন হয়, আমরা একটু আগে বলছি যে এইখান থেকে যে হাইপোথ্যালামাস থেকে যে পোস্টেরিয়র পিটুইটারিতে আসে মেইনলি হলো নার্ভ ভেসেলের মাধ্যমে, রাইট, নার্ভের মাধ্যমে। তো আর কোন ট্র্যাক্টের মাধ্যমে আসে? হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট। সো নার্ভের গুচ্ছকে অনেক সময় ট্র্যাক্ট বলা হয়, আর যেহেতু এটা নার্ভের মাধ্যমে আসে তাই এটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট। এখন এই নার্ভটা কোথা থেকে আসে? নার্ভটা আসে হচ্ছে যে হরমোনগুলো, কি কি হরমোন আছে? হরমোনগুলো হলো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রেনো সরি অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন, রাইট। হ্যাঁ, এই অক্সিটোসিন, এই দুটো হরমোন একটু আগে বলছি যে পোস্টেরিয়র পিটুইটারিতে আসে। তার মানে প্রডিউস হয় কোথা থেকে? ইয়াতে, হাইপোথ্যালামাসে। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন তৈরি হয়েছিল যে হাইপোথ্যালামাসের ভিতরে দুইটা নিউক্লিয়াস আছে, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে বের হয়েছিল অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। দেন এই হরমোনগুলা বিভিন্ন নিউরনের মাধ্যমে হলো কোথায় আসবে? পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। এবং প্যারাভেন্ট্রিকুলার যে নিউক্লিয়াস, এইখান থেকে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে রিলিজ হবে হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন হচ্ছে বিভিন্ন ভেসেলের মাধ্যমে হলো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসবে। এটা হচ্ছে মেইন জিনিস। ওকে, দেখো এই ছবিটা বুঝলে সিক্রেশন ফ্রম দ্য পোস্টেরিয়র পিটুইটারি ইজ কন্ট্রোল বাই দ্য নার্ভ সিগন্যালস, এই নার্ভ সিগন্যাল দ্যাট অরিজিনেট ইন দ্য হাইপোথ্যালামাস এন্ড টার্মিনেট হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। দেখো এখানে কি বলেছে যে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই সুপ্রাঅপটিক থেকে বাইরে হচ্ছিল ভ্যাসোপ্রেসিন এবং হচ্ছিল প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে সিক্রেট হয়েছিল অক্সিটোসিন। এই যে দেখো প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। কোন নিউক্লিয়াস থেকে কি কি সিক্রেট হয়? সো সুপ্রা অপটিক নিউক্লিয়াস, সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে তৈরি হবে হচ্ছিল ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ। ওকে, আর প্যারাভেন্ট্রিকুলার থেকে বের হবে হচ্ছিল অক্সিটোসিন। মনে রাখবে উল্টা, এদিকে ভিতে ভেসোপ্রেসিন, এদিকে প্যারাভেন্ট্রিকুলার। এটা প্যারাভেন্ট্রিকুলার থেকে ভেসোপ্রেসিন রিলিজ হবে না। সুপ্রা অপটিক থেকে বের হচ্ছিল এডিএইচ, প্যারাভেন্ট্রিকুলার থেকে বের হচ্ছিল অক্সিটোসিন। এগুলো সিক্রেট হলো, দেন সেগুলো হচ্ছে হাইপোথ্যালামা হাইপোফিশিয়াল যে ট্র্যাক্ট বা নার্ভ গুচ্ছ। এই ট্র্যাক্টের আরেক নাম হচ্ছিল নার্ভ বান্ডেল। ওকে, সো নার্ভ বান্ডেলের মাধ্যমে এই হরমোনগুলো হচ্ছে ট্রান্সপোর্টেড টু দ্য পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসলো এবং রিমেইন স্টোরড পোস্টেরিয়র নার্ভ ইন দ্য পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারির ভিতরে হচ্ছে স্টোর হবে এবং যখন হচ্ছে নার্ভ ইম্পালসগুলো এখানে আসবে তখন হচ্ছে এই এখান থেকে হচ্ছে হরমোনগুলো সিক্রেট হবে পোস্টেরিয়র পিটুইটারি বা এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে কি বলে বের হবে এবং হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন বা ব্লাডের মাধ্যমে চলে যাবে যেখানে যাওয়ার দরকার। সো এটা হচ্ছে শেষ হলো। তাহলে আমরা একবার রিক্যাপ করি যে কিভাবে কি হয়। আমরা এখানে বলছি যে অ্যান্টেরিয়র পিটুইটারি হাইপোথ্যালামাস এবং হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের যে বের হয় কিসের মাধ্যমে? বিভিন্ন পোর্টাল ভেইন বা পোর্টাল ভেসেলের মাধ্যমে। সো এটার নাম হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেল। এই ভেসেলের মাধ্যমে বিভিন্ন যে 6টা গ্রোথ, 4টা রিলিজিং হরমোন এবং 2টা ইনহিবিটিং হরমোনগুলো হচ্ছিল সবগুলো হচ্ছিল অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসবে এবং এখানে এসে বিভিন্ন স্টিমুলেশন করবে। এটা গেল। ওকে, আর হচ্ছিল এই যে এখান থেকে এখানে আসলে ইনহিবিটিং। আর হচ্ছিল আরেকটা কি? হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট। ট্র্যাক্ট কেন? এটা নার্ভ গুচ্ছের মাধ্যমে এখান থেকে আসবে। কিভাবে আসবে? আসবে হচ্ছিল যে সুপ্রাঅপটিক থেকে হচ্ছিল এডিএইচ এবং প্যারাভেন্ট্রিকুলার থেকে হচ্ছিল অক্সিটোসিন। এই দুটো হরমোন হচ্ছিল বিভিন্ন নার্ভ বান্ডেলের মাধ্যমে, যার নার্ভ বান্ডেল আরেক নাম হচ্ছে ট্র্যাক্ট। নার্ভ বান্ডেলের মাধ্যমে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে এসে কি বলে স্টোর হবে এবং যখন দরকার পড়বে তখন হচ্ছে এক্সোসাইটোসিসের মাধ্যমে হচ্ছিল রিলিজ হবে। শেষ। সো এটা শেষ হয়ে গেল। আর কিছু লাগবে দেখি যে এইখানে হচ্ছিল যে আমরা যে বললাম যে একটু আগে বলতেছি যে হাইপোথ্যালামিক, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য। হাইপোথ্যালামা হাইপোফাইশিয়াল যে পোর্টাল সিস্টেম, একটু আগে বলতেছি পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেমটা জিনিসটা কি? পোর্টাল সিস্টেম হচ্ছিল স্পেশালাইজড ব্লাড ভেসেল নেটওয়ার্ক। মানে কয়েকটা, যে আমরা বললাম না যে ছবিটা কোথায়, এই যে এখান থেকে অনেকগুলা ব্লাড ভেসেলের মাধ্যমে হচ্ছিল এই ভেসেলটা বা পোর্টাল ভেসেলটা হচ্ছিল ফর্ম হয়েছে। সো স্পেশালাইজড ব্লাড ভেসেল নেটওয়ার্ক, এটা ডাইরেক্টলি কানেক্ট থাকে ফ্রম দ্য হাইপোথ্যালামাস টু দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি, রাইট, এর মাধ্যমে। এবং হাইপোথ্যালামিক রিলিজিং অ্যান্ড ইনহিবিটিংগুলা রিচ করে এই অ্যান্টেরিয়র পিটুইটারির মাধ্যমে উইদাউট ডিলিউশন ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন। এই হরমোনগুলা যদি মনে করো সিস্টেমিক সার্কুলেশন ব্লাডে চলে যেত তাহলে কি ডিলিউশন বা পাতলা হয়ে যেত। সো কোনো ব্লাডে মাডে না যে ডাইরেক্ট এই ভেসেলের এই সিস্টেমের মাধ্যমে, পোর্টাল সিস্টেমের মাধ্যমে ডাইরেক্ট অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে এসে পড়ে। সো এইখানে যে আমরা যে বললাম যে ট্র্যাক্ট বা ভেসেল বা কি বলে বিভিন্ন ভেইনগুলো থাকে, এটা কি কি দ্বারা গঠিত? রাইট, এখানে যেই সকল জিনিস দ্বারা গঠিত সেটা হচ্ছিল একটা ক্যাপিলারি প্লেক্সাস থাকবে, সেটা হচ্ছে প্রাইমারি ক্যাপিলারি প্লেক্সাস, আর একটা হচ্ছে সেকেন্ডারি ক্যাপিলারি প্লেক্সাস। সো যে একটা প্রাইমারি, দেখো এদিকে যে জিনিসটা মেনলি, এই দেখো এইখানে আসলো না, মনে করো এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এটা পোস্টেরিয়র। সো এই ব্লাড ভেসেল, একটা ভেসেলের সবসময় লাস্টের দিকে কিছু ক্যাপিলারি থাকে, ক্যাপিলারির মাধ্যমে বিভিন্ন ব্লাড নিয়ে এখানে আসবে, দেন যেখানে ছড়া যাবে সেইখানে ক্যাপিলারি থাকবে, রাইট। এটাই তো, এগুলো হচ্ছে নর্মালি থাকে। সো এদিকে প্রাইমারি ক্যাপিলারি, যেটা হচ্ছে প্রাইমারি ক্যাপিলারি প্লেক্সাস ইন দ্য হাইপোথ্যালামাসে থাকে। ওকে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ক্যাপিলারি প্লেক্সাস, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে থাকবে। আর মাঝখানে যেটা থাকবে, যেটা পোর্টাল ভেসেল বা পোর্টাল সিস্টেম, সেটার নাম কি? পোর্টাল ভেইন।
ওকে, যেটা পোর্টাল ভেন, এটা ছিল পোর্টাল ভেসেল দ্বারা গঠিত, যেটা ট্রান্সপোর্ট করে হরমোন টু দ্য এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। সো এটার স্ট্রাকচারটা কি, যদি তোমাকে যদি বলা হয় পোর্টাল সিস্টেম স্ট্রাকচারটা হচ্ছিল, সো শুরুর দিকে একটা ক্যাপিলারি প্লেক্সাস থাকবে, লাস্টের দিকে একটা ক্যাপিলারি প্লেক্সাস থাকবে, আর মাঝখানে থাকবে হচ্ছিল পোর্টাল ভেইন। ওকে, সো শেষ, এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে হচ্ছে যে বিভিন্ন রিলিজিং হরমোন, ইমিউনিটি হরমোনগুলো ট্রান্সমিট হয়, এবং হচ্ছে হাই লোকাল কনসেন্ট্রেশন, খুব দ্রুত এখান থেকে এখানে এসে পড়ে, কোনো ডিলিউশন হয় না। ওকে, এবং র্যাপিডের মাধ্যমে ট্রান্সমিট হয়। ওকে, শেষ, আর কিছু লাগবে না, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স তেমন বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এদিকে দেখো, এই একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে পারে, কেন আল্লাহ তাআলা আমাদের এই যে অ্যান্টিরিপিটের একটাতে পোর্টাল সিস্টেম দিচ্ছে, একটা হচ্ছে মানে নিউরনের মাধ্যমে দিচ্ছে। দেখো এখানে যে জিনিসটা বলতে বুঝাইছে, যে দেখো, বা তুমি কি বলে, মানে আলাদা করো, যে এদিকে প্রথমটা কি হয়েছে, ব্লাড ভেসেলের মাধ্যমে একই গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, বা দুইটাকে আলাদা সিস্টেমের মাধ্যমে দিয়েছে। প্রথমটা হচ্ছে ব্লাড ভেসেল বা পোর্টাল ভেনের মাধ্যমে যায়, পরটাকে অবশ্যই নিউরোনাল এক্সন বা নিউরনের মাধ্যমে যাবে, এই বিভিন্ন নিউক্লিয়াই থেকে। প্রথমটা থেকে বিভিন্ন রিলিজিং হরমোন, ইনহিবিটিং হরমোনগুলো আছে, আর ওইটাতে হচ্ছে অক্সিটোসিন, এডিএইচ, রিক্যাপ করো বারবার, অক্সিটোসিন, এডিএইচ গুলো আসলো। সো যত প্রথমটা হরমোন, সো এটা হিউমেরাল। ওকে, আর যত এটা হচ্ছে বিভিন্ন নার্ভের মাধ্যমে আসে, সো নিউরাল বা অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে, নিউরালের মাধ্যমে কাজ করে। সো এটা হচ্ছে দুইটার ডিফারেন্স। ওকে, বা গ্ল্যান্স, এটা গ্ল্যান্স যেটা বলা হয়। সো এটা গেল। তারপর হচ্ছে হলো, আর কিছু লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা। আচ্ছা, কি দেখি আমরা, কি ভাইবা কি বলছে। ভাইবাতে এখানে বলা হয়েছে যে হোয়াট হ্যাপেন ইফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড ইজ রিমুভ ইটস নর্মাল পজিশন, মানে হাইপোথ্যালামাসের নিচে যে পিটুইটারি গ্ল্যান্ডটা ছিল, এটাকে যদি তুমি রিমুভ করে বডির অন্য কোনো পার্টে নিয়ে যাও, তাহলে কি সমস্যা হবে? এই যে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, এগুলো কি এখানে আসবে টাইম মতো? না, টাইম মতো যদি তুমি নর্মাল কি, যে এখান থেকে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন তো সিক্রেট হইতেছে, রাইট? হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, অক্সিটোসিন, অনেক হাবিজাবি হরমোনগুলো বেরোচ্ছে। আর নর্মালি এখানে আসার কথা, এখান থেকে বিভিন্ন ফাংশন। এই জিনিসটা যদি কেটে যদি তুমি দূরে চলে নিয়ে যাও, তাহলে হয় এখান থেকে অনেক টাইম লাগবে, অথবা এখানে আইসা জমা হবে না, বরং অন্য জায়গায় চলে গেছে, ফলে আরেক ধরনের ফাংশন হবে। ফলে যে তোমার যে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, যেটা এই হরমোনগুলোর ফাংশনগুলো কি ঠিকমতো কাজ করবে? মানে কি, গ্রোথ ঠিকমতো হবে না। তো গোনাডোট্রপিন যে রিলিজিং হরমোন, মানে গোনাড বা সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, সেগুলো ঠিকমতো হবে না। তারপর অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন থেকে স্টেরয়েডগুলো ঠিকমতো হবে না। তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থেকে যে থাইরয়েড তৈরি হবে, সো সেগুলো ঠিকমতো হবে না। তারপর হচ্ছে প্রোল্যাক্টিন হরমোনগুলো, সেগুলো না তৈরি হলে ব্রেস্ট ডেভেলপ হবে না, বাচ্চা দুধ পাবে না, সেইগুলোই। তো এখানে এই জিনিসগুলো সব বেসিক কনসেপ্ট, তো তোমাকে তো এটার জন্য এটাকে বলে ভাইবা। ভাইবাতে সবগুলো বেসিক কনসেপ্টগুলো তোমার ব্রেন স্ট্রং করতে হেল্প করে, সেগুলো বলা হয়। দেখো এদিকে কি বলা হয়েছে, যদি পিটুইটারি গ্ল্যান্ডকে আলাদা করি, তাহলে দেখো, ইফ পিটুইটারি গ্ল্যান্ড ইজ রিমুভ ফ্রম নর্মাল পজিশন, বিং এট দ্য হাইপোথ্যালামাস এন্ড ট্রান্সফার টু দ্য আদার পার্ট অফ দ্য বডি, দ্য ফাংশন উড বি সিভিয়ারলি ইম্পেয়ার্ড। হ্যাঁ, অনেক পরিমাণে ইম্পেয়ার্ড হবে, ডিউ টু লস অফ হাইপোথ্যালামিক কন্ট্রোল, হাইপোথ্যালামিক কোনো কন্ট্রোল থাকবে না। ফলে কি হবে, বিভিন্ন আচ্ছা মানে হাইপোপিটিউটারিজম হবে, এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। মানে এই হরমোনগুলো যেহেতু এখানে আসতেছে না, ফলে ঠিক মতো কাজ করে না, ফলে এগুলো কম্পেনসেট করার জন্য বিভিন্ন হরমোন দিতে হবে। তাহলে কি হবে, এন্টিরিপিটিটারি বিভিন্ন ডিসফাংশন দেখা যাবে, লো এসিটেজ, এগুলো সবগুলো কমে যাবে। হাইপ্রোলেকটিন, ডোপামিন ইনহিবিটর। পোস্টেরিয়র পিটুইটারি ভিতরে কি হবে, এডিএইচ এর অভাবে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস হবে। তারপর চলো অক্সিটোসিনের অভাবে হচ্ছিল যে মিল্ক ইজেকশন। অক্সিটোসিন কি করে, অক্সিটোসিন হচ্ছিল ব্রেস্ট, এই যে ব্রেস্ট থেকে হচ্ছিল মিল্ক সিক্রেটে, যে ব্রেস্ট থেকে মিল্ক সিক্রেটে হেল্প করে অক্সিটোসিন। সো যেহেতু অক্সিটোসিন থাকবে না, মিল্ক ইজেকশন ঠিক মতো হবে না। তারপর হচ্ছে থাইরয়েড হরমোন, এগুলো সেক্সি বিভিন্ন, এগুলো সবগুলো ডিপেন্ডেন্স গুলো মানে ঠিক মতো হবে না। আর এই ডিপেন্ডেন্স ঠিক করার জন্য ছিল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। সো এতটুকু কনসেপ্ট গুলো মাথায় খাটালে মোটামুটি হয়ে যাবে, শেষ। তো তো আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, এটা লাগবে, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট বলা চলতে পারে, জিজ্ঞেস করতে পারে। কি জিজ্ঞেস করতে পারে, নেম দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড উইদাউট পিটুইটারি কন্ট্রোল। মানে পিটুইটারি, মানে হাইপোথ্যালামাস থেকে যেমন হচ্ছিল পিটুইটারি কন্ট্রোল, মানে এখান থেকে বিভিন্ন হরমোনগুলো এখান থেকে ম্যাক্সিমাম হরমোনই সিক্রেট হয় অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সো কি কি হরমোনগুলো আছে যা এখান থেকে সিক্রেট হয়ে বিভিন্ন অর্গানে যাবে, কিন্তু এখান থেকে মানে অর্গানের ফাংশনে হেল্প করবে, বাট এখান থেকে হরমোনগুলো যাবে না। সেগুলো কি কি, অ্যাড্রেনাল মেডুলা, প্যারাথাইরয়েড। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা হচ্ছিল এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি, বাট প্যারাথাইরয়েডটা পিটুইটারি কন্ট্রোল নাই। আইলার্স অফ লাইনাস যে প্যানক্রিয়াস নিজের ভিতরে বিভিন্ন সেল আছে, ওরা নিজেরাই তৈরি করে, এই জন্য পিটুইটারি কন্ট্রোল লাগবে না। অ্যাড্রেনাল মেডুলার ভিতরে হচ্ছিল যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলো, সেগুলো হচ্ছিল পিটুইটারি কন্ট্রোল লাগবে। বাট অ্যাড্রেনাল মেডুলা যেটা আছে, এই মেডুলার থেকে যে হরমোনগুলো তৈরি হয়, অ্যাড্রেনাল মেডুলা থেকে কি কি হরমোন বেরোয়, যে বিভিন্ন কর্টিকোস্টেরয়েড হরমোনগুলো, এইটার জন্য পিটুইটারি কন্ট্রোল লাগবে না। তারপর হচ্ছে প্লাসেন্টা। ওকে, প্লাসেন্টা হচ্ছিল জরায়ু, ওই নিজে একটা মানে গ্ল্যান্ড, প্লাসেন্টা নিজেই একটা গ্ল্যান্ড, ও নিজে হরমোন প্রডিউস করতে পারে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তার লাগবে না। পিনিয়াল গ্ল্যান্ড, ও নিজেই মেলানোনিন বা মেলাটোনিন একটা হরমোন আছে, সে নিজেই তৈরি করতে পারে। কিডনি নিজেই একটা বড় গ্ল্যান্ড, ও নিজেই বিভিন্ন হরমোন তৈরি করতে পারে। সো এর জন্য পিটুইটারি কন্ট্রোল লাগবে না। ওকে, সো শেষ।